রবিবার 7ই এপ্রিল ঘাটালে হাই ভোল্টেজ রোড শো। তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে ঘাটালে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে শনিবার 6ই এপ্রিল সন্ধ্যায় ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের হাত ধরে ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের 25 জন সক্রিয় বিজেপির নেতাকর্মী যোগদান করলেন তৃণমূলে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই, তৃণমূল নেতা বিকাশ কর। এছাড়াও উপস্থিত ছিলেন ঘাটাল শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ মণ্ডল, তৃণমূল নেতা পঞ্চানন মণ্ডল সহ তৃণমূলের নেতৃত্ব। পরবর্তীকালে বিজেপির নির্বাচিত সদস্যরাও তৃণমূলে যোগদান করবে বলে জানান ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। কি বলছেন শঙ্কর দলুই, শোনাবো। ঘাটাল ব্লকের 1 নম্বর সুলতানপুর অঞ্চল থেকে রাজকুমার পণ্ডিতের নেতৃত্বে প্রায় 50 জন কর্মী এসেছিল। দুপুর থেকে অপেক্ষা করছিল, কিন্তু আমাদের আগামীকাল গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি থাকার জন্য অনেকটা দেরি হয়েছে। তারপরে বেশ কিছু বিজেপি থেকে যারা তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলো, তাদের সঙ্গে আরো 20-30 জন ছিল, তারাও আগামী দিনে জয়েন করবে। এছাড়াও নির্বাচিত সদস্যরাও জয়েন করবে। এক কথাই বলি, দিল্লির সরকার যত হুঙ্কার দেবে, নির্বাচন যত এগিয়ে আসবে, আর এখানে যিনি দাঁড়িয়েছেন বিজেপির হিরণ, তিনি যত বেশি আমাদের বিরুদ্ধে গর্জন দেখাবেন, তত বেশি বেশি সংখ্যায় বিজেপি ত্যাগ করে মানুষ আমাদের দলে যোগদান করবে। এটাই হলো তার নমুনা। এবং আগামী কয়েকদিনের মধ্যে আমরা 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর, 3 নম্বর অঞ্চল থেকে আরো বেশ কিছু নির্বাচিত সদস্য এবং অসংখ্য কর্মী বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান আমরা করাবো, যোগদান করবে। কারণ তারা বুঝে গেছে বিজেপি মানেই হতাশা, বিজেপি মানেই মিথ্যাচার, বিজেপি মানেই ভ্রষ্টাচার। আর তারা নিজেরা দেখে নিয়েছে পরখ করে, দিদি যা বলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলে তা করে। সেটা গরিব মানুষ, এরা 100 দিনের কাজ করেছে, এরা 100 দিনের কাজের টাকা, হকের টাকা এরা পেয়েছে। তাই এরা ভেবেছে যে আমরা অযথা এতদিন মিথ্যা, এখানে শীতল কপাট, মিথ্যার বেসাতিকে সামনে রেখে পঞ্চায়েত নির্বাচনে অনেক কথা বলেছিল, একটি কথাও কাজে পরিণত হয়নি। তাই তারা বিজেপি ত্যাগ করে রাজকুমার পণ্ডিতের নেতৃত্বে আজকে প্রায় 20-25 জন পরিবারের সদস্য তারা আমাদের দলে যোগদান করছে, তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। উল্লেখ করা যায়, দুদিন আগেই মেদিনীপুর শহরে জেলা তৃণমূল কার্যালয়ে একইভাবে কংগ্রেস ছেড়ে পুরনো কংগ্রেসের বহু নেতা সহ শতাধিক কংগ্রেস কর্মী সমর্থক যোগ দিয়েছেন তৃণমূলে। লোকসভা নির্বাচনের আগে এই যোগদান ভোট বাক্সে প্রভাব পড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে পশ্চিম মেদিনীপুরের লোকসভা নির্বাচন 25শে মে, যা কিন্তু অনেকটাই দেরি। তার মাঝে আরও রাজনৈতিক পালাবদল হতে পারে বলেই মনে করছেন সকলে। রমাপ্রসাদ হাজরা তিনি যোগ দিয়েছেন, তিনি কি বলছেন শোনাবো। আমি সুলতানপুর অঞ্চলের বিজেপি দলে ছিলাম, তৃণমূল, এখন তৃণমূলে এসেছি। কেন বলতে, এখন আমাদের অঞ্চল তো বিজেপি। এবারে আমাদের সুলতানপুর গরিব এলাকা, কয়েকশো বিঘা জমি চাষ ছিল, এরিয়া বাঁধ ছিল, বৃষ্টির জলে প্রচুর জল এসেছিল। ঠিক আছে, ওই বাঁধের পয়সা শীতল কুমার ওই অঞ্চলে ফোন করা হয় যে তাহলে জল এসেছে, বাঁধটা বেঁধে দিবার একটু ব্যবস্থা করতে। শীতল কুমারকে ফোন করা হয়, আমরা খান্তির সে লোক ছিলাম। সে বললো তাহলে আমি তো আর বেঁধে দিতে পারবো না হাতে করে, আপনারা জিসিপি নিয়ে কাজটা করুন, যা পয়সা খরচা হবে আমি দিয়ে দেবো। সে কথাই হয়, আমরা জিসিপি নিয়ে যে কাজ করি, রাত্রে কাজ করি। জল এসেছিল, রাত্রে এসেছিল, রাত্রে সারা রাত কাজ করেছি।
কাজ করার পর এবারে পয়সা গাড়িওয়ালা তো আর আমাকে ছাড়বে, শীতল কুমারকে বুঝানি, পয়সা আমাদেরকে দিতে হয়েছে। পয়সা দিই, শীতল কুমারকে বলি যখন যে তাহলে জিসিবির পয়সাটা দিন না দাদা, সে তখন বলে পয়সা দেওয়া যাবে না। ঠিক আছে, দেওয়া যাবে না, আর ঘরের পয়সা দিয়ে মিটিয়েছি, আমি দেনা করেছি, আমাকে সুদ হবে, আমি সুদেছি। এখন এবারে সেই থাকে, তার সাথে আর কিছু বলি, সে দিবেনি বলেছে, তাকে আমি আর কি বলবো। এবারে এই দাদার সাথে যোগাযোগ করি, তারপরে হ্যাঁ অত টাকা আমি কোথাও পাবো, গরিব মানুষ তো, সুলতানপুর এলাকা, কয়েকশো বিঘে জমি চাষের এলাকা। এই দাদাকে যোগাযোগ করি, দাদা বলে তাহলে আমি পয়সা দিয়ে দেবো, চিন্তা নাই। দাদার সাথে যোগাযোগ করে আমি সেই পয়সা পাই, পাওয়ার পরে দাদার সাথে আমি তাহলে দিদির কাছে থাকলে আমি উন্নয়ন পাবো, তাহলে দিদির দলে আমি এসেছি। এই হচ্ছে আমার বক্তব্য। আমি এবারে ভুল রাস্তায় এসেছি না ঠিক রাস্তায় এসেছি আপনারা বলুন। যদিও এই যোগদানকে তৃণমূলের নাটক বলে পাল্টা কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। কি বলছেন তিনি শোনাবো। তৃণমূলকে বলবো এই নাটকবাজি বন্ধ করুন। আমরা ভালো করে জানি বিজেপির একটাও নেতা নেই, তৃণমূলের কোনো সমর্থনকে দাঁড় করিয়ে বিজেপিকে কমজোরি করার জন্য করছে। এই নাটক আমরা দীর্ঘদিন শুনে এসেছি, যবে থেকে আমি এমএলএ হয়েছি তবে থেকে দেখছি, এবং যবে থেকে মণ্ডল সভাপতি ছিলাম তখনও কিছু কিছু চলছিল। এটা যে নাটকগিরি করে সেই নাটকটা আমরা ভালো করে বুঝি। এইভাবে বিজেপিকে কমজোরি করা যায় না, আর যাবেও না। আমরা দায়িত্ব নিয়ে বলছি, এই ঘাটাল বিধানসভা থেকে ব্যাপক ভোটে বিজেপি লিড করবে, কারণ এলাকার মানুষ, এই ঘাটালের মানুষ বিজেপির সঙ্গে আছে। তৃণমূলকে বলবো আগে নিজেদের পথ চলাটা পরিষ্কার করুন। এই 30% কাটমানি, এই মিথ্যে প্রতিশ্রুতি, এই খুন সন্ত্রাস, এগুলো বন্ধ করুন। ঘাটালের মানুষ আপনাদেরকে সমর্থন করবে। পরিস্থিতি হয়ে গেছে, যেমন কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়, তারপর আর জোড়া লাগানো যায় না, সেরকম তৃণমূল ভেঙে খান হয়ে গেছে। এটা আর কোনোদিনই জোড়া লাগানো যাবে না, এটার বিসর্জন হবে। দেখতে হবে এই লোকসভায় বিসর্জন। ঘাটাল লোকসভায় কি ভোট মানুষ দিতে পারবে? দেখুন, আমরা ঘাটাল লোকসভা নয়, পশ্চিমবাংলার ম্যাক্সিমাম লোকসভা জিতবো। শুধু ঘাটাল লোকসভা কেন, ঘাটাল লোকসভা সহ পশ্চিমবাংলার ম্যাক্সিমাম লোকসভা জিতবো। এবং আমরা এইটুকু জোরের সঙ্গে বলছি, যে সিটটা আমরা পাবো তার ভয়ে তৃণমূল রাজ্য ছেড়ে পালাবে। 26-এ বিধানসভা নয়, 24-এ বিধানসভা হবে, সেটা আমরা দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। তার কারণ এই বাংলার মানুষ বিজেপির সঙ্গে আছে, এই বাংলার মানুষ বিজেপিকে চায়। তৃণমূল কংগ্রেস শুধু লুট করেছিল 2021-এ, যার জন্য বিজেপি ক্ষমতায় আসতে পারেনি। এবার সেই জায়গা নেই, এবার মানুষ অনেক সচেতন আছে এবং সক্রিয় আছে, অতএব মানুষকে আর বোকা বানাতে পারবে না তৃণমূল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও, এবং আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য।